গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি বৃষ্টি পড়ছে। আর হাসিদের এমন দৃশ্য দেখতে কান্না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। বাইরে বৃষ্টি, হাসিদের এরকম খেলা, এইসব দেখলাম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি যখন মা বাড়ি যেতাম তখন আমিও ঘন্টার পর ঘন্টা পুকুর পাড়ে বসে থাকতাম। আমার মা বাড়ি যেহেতু গ্রামে, বেশ ভালো লাগতো এগুলো দেখতে। এখন বড় হয়েছি, এখন সংসার হয়েছে, এখন সময়ও হয় না, হাজব্যান্ডের ছুটিও থাকে না, যাওয়াও হয় না। যাই হোক, হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে, তো আমার একটা রান্না বাকি ছিল, সেটা আমি করে নিচ্ছি, কুমড়ো ভর্তা। আজকে সেরকম কিছু করিনি, ডাল করেছিলাম, একটু ডাঁটা চচ্চড়ি আর কুমড়ো ভর্তা। এই ভর্তাগুলো না আমার খেতে বেশ ভালো লাগে। আমি না ইউটিউব থেকে এই অনেক রকমের ভর্তা দেখেছি, বরবটি ভর্তা, তারপরে কুমড়ো ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, এটা তো জানা ছিল, বেশ ভালো লাগে। এদিকে দেখো, আমার একটু ভাত কম হয়েছিল বলে আর একটু ভাত বসিয়ে নিয়েছিলাম। একবার রাতে রান্নাটাও করে নিয়েছি, কারণ বারবার রান্না করতে কার মন চায় বলো। এদিকে বাসন মাজছি, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, খাওয়াও হয়ে গেছে। ও একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসেছে, তার সাথে খেলা করছে। তো যতক্ষণ খেলে তার মধ্যে মধ্যে আমি কাজটা করে নিচ্ছি। এদিকে দেখবে মাঝে মাঝে ও আমার কাছে চলে আসবে, কারণ ও আমাকে না দেখলে ওর একটা ফোঁটা নাকি ভালো লাগে না। বলে, মা তোমায় দেখতে মন চায়। জানি না সব কথা কে শেখায়, আর মন থেকে বলে। কেউ শুনলে হয়তো ভাববে যে ওকে শিখে দেখো, মাঝে মাঝে আসবে, এখানে চলে যাবে। এদিকে আজকে ভাবছি মা বাড়ি যাবো, ওর খুব ইচ্ছে হয়েছে মা বাড়ি যাওয়ার, ওর মা বাড়ি, আমার বাবা বাড়ি। এদিকে দেখো, আমি যেহেতু কাজল পরি, ওরও খুব শখ যে কাজল পরবে। যতই হোক মেয়ে সন্তান তো, সাজতে খুব ভালোবাসে। আর কী বলো তো, এইটা না ছোটোবেলাতে কিছুতেই কোনো কাজল, চোখে কাজল পরানো বা চুল বেঁধে দেওয়া চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই পড়তো না। কিন্তু এখন যেহেতু বড় হচ্ছে, এখন আমাকে দেখছে, এর জন্য ওরও চাই কাজল পরতে, চুল বাঁধতে। কিন্তু চুলটা তো ছোটো, এখন তো চুল বাঁধা হবে না, কারণ আমি বৈশাখ মাস ন্যাড়া করে দিয়েছিলাম, চুলটা সেরকম বড় হয়নি, বাঁধার মতো পজিশন এখন আসেনি। তো দেখো সাজিয়ে দিচ্ছি। আমরা এখন যাবো মা বাড়ি, আর ও মা বাড়ি যেতে ভীষণ পছন্দ। আর ঘর থেকেই বলেছি যে মা ফুচকা খাবো আজকে, কারণ বাইরের খাবার বলতে গিয়ে ফুচকাটা খাওয়াই, তো আবার আলু আর টক জল ছাড়া। আর ফুচকা আমারও বেশ পছন্দ, ফুচকাটা না কিছু ছাড়তে পারি না। বিয়ের আগে তো বলতে গেলে সপ্তাহে 2-3 দিন খেতাম, আর এখন সেটা হয় না, যেটা বেরোনো হয় না, সেই অনুযায়ী খাওয়া হয় না, তবুও হাজব্যান্ড মাঝে মাঝে নিয়ে আসে। এদিকে দেখো, আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছি যে মা বাড়ি যাওয়ার আগে ফুচকা খেয়ে তারপর মা বাড়ি যাবো। আমি রেডি হয়ে গেছি। এদিকে হাজব্যান্ডের কিছু কাজ ছিল, ল্যাপটপে কিছু কাজ করছিল, আর মেয়ে ছিল তার বাবার কাছে। এই যে আমি এবার জিজ্ঞাসা করছি কোথায় যাবো, বলে কি মা বাড়ি যাবো। আর মা বাড়ি যাওয়ার কথা শুনলে ওকে দেখে কি মানে একদম আনন্দে আত্মহারা। যাই হোক, আমাদেরও ছোটোবেলায় এরকম মামা বাড়ি গেলে খুবই মজা হতো। দেখো ফুচকা খাচ্ছি, আমাদের এখানে ফুচকাটা না ভীষণ ভালো বানায়, এত টেস্টি বানায় যে 20-30 টাকা খেলেও মন ভরে না। কিন্তু আর এখন বেশি ফুচকা খেতেও পারি না, কারণ যেহেতু ঝালটা খাওয়া ছেড়ে দিয়েছি। দেখো মা বাড়ি থেকে মামার সাথে হুজ্জুতি করছে, মামা যা খাবে ওকেও তাই খেতে হবে, মামা চা খেলে নাকি ওকেও চা খেতে হবে। তো ওকে আর তো আমার চা দিই না, এর জন্য কী করি, ও দাদার চা খাওয়া হয়ে গেলে ওর কাপের মধ্যে একটুখানি দুধ ঢেলে দিই, যে দুধটা খাই, তাহলে এটাই চা, এটা তোমার চা। আর এদিকে দেখো, কিছুদিন আগে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেটা হলো আমার জুয়েলারির জন্য। আগে কী করতাম, বড় বাজারে গিয়ে কিনে নিয়ে আসতাম বাবার সাথে বা হাজব্যান্ডের সাথে, আমার মেয়ে হওয়ার আগে। কিন্তু এখন আর যাওয়া সম্ভব হয় না ওকে নিয়ে, আর ওকে বারবার রেখে যেতেও মন চায় না। এর জন্য এইবারে অনলাইনে অর্ডার করেছি, আর জিনিসগুলো সত্যিই খুব সুন্দর দিয়েছে। আমার কাছে কিছু জিনিস ছিল আর কিছু ছিল না, যার জন্য কাজটা বন্ধ ছিল, যার জন্য। আর সত্যি কথা বলতে, এটা 2 দিনের মধ্যে আমি হাতে পেয়ে গেছি। সবচেয়ে বড়ো কথা এটা, যে আমি বাড়ি থেকে যদি 2 দিনের মধ্যে হাতে পেয়ে যাই, তো আমার জন্য সত্যিই খুব সুবিধা। হ্যাঁ, হয়তো কিছু টাকা বেশি লাগছে, কিছু বলতে 50-60 টাকার মতো বেশি লাগছে, যেহেতু ডেলিভারির জন্য। বাদবাকি জিনিসগুলো খুব সুন্দর এসছে আর খুব তাড়াতাড়ি এসছে। যাই হোক, এটাই তো আমার সুখের সংসার বলতে আমি এটাকেই মনে করি, আমার এটাকে ভীষণ ভালো লাগে। তোমরাও আশীর্বাদ করো যেন আমার এই বিজনেসটা যাতে আমি আরও অনেক দূর নিয়ে যেতে পারি। আর তোমাদের যদি আমার জুয়েলারি ভালো লাগে, তাহলে তোমরা অর্ডার করো। আজকে এতটা, টাটা, বাই বাই।